রহমতে আলাম নবী নবী দুজাহান সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল হইল তারকারাজি যাহার প্রেমে পাগল হইল তারকারাজি তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম জান্নাতের ফলে ফলে লেখা নবীর নাম ফেরেশতারা কুফালেতে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নবী দুজাহান সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। তাসফিয়া টিভি, সত্য প্রকাশে আপোষহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام। সময় কম, আজকের মাহফিলের প্রধান মেহমান আলহামদুলিল্লাহ এসে গেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সকলে জমি বসবো তো ইনশাল্লাহ। পিছন থেকে একটু সামনে আগে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একটু হরকত করে সামনে আসেন, অল্প সময় কথা হবে, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতের সহিত একে অপরকে জায়গা করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার অসীম প্রেমের সুধা দিও বারে বার তোমারি দরবারে মিন্নতি আমার। লা ইলাহা মোহাম্মদ সেই জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। অপরাধ যদি হয় বারে বারে অসীম দয়াতে দিও ক্ষমা করে তুমি তো সীমানাহীন ক্ষমার দর তোমার দুয়ারে ফিরে আসি বারে বার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रخسار अहमद का तरन्नुम والشمس में रخسار अहमद का तरन्नुम والفجر में है सुबह रसालत की बशारत والفجر में है सुबह रसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत यासीन से मौला ने कभी उनका पुकारा यासीन से मौला ने कभी उनका पुकारा हामीम कभी और कभी तौसीन इशारा हामीम कभी और कभी तौसीन इशारा আলহামদুলিল্লাহ 27 দোয়ান হাজারা স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা ও হাজী হারুন রশিদ জামে মসজিদ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তৃতীয়তম বার্ষিক মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান মেহমান বিশেষ মেহমান অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিয়ান একরাম মুরব্বিয়ান আযম ফরদারালে অবস্থান তথা সম্মানিত মা ও বোনেরা স্নেহের কুশিকাছাড়া আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি একজন রাসূলের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। কি বলেন, আমরা আখির নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? আসলে খুশি নেই, সময় কম, হুজুর আসলে আলোচনা করেন, আমি অল্প সময় কিছু আমলের কথা বলে শেষ করে দিব। মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, ইনশাআল্লাহ অন্যকে পৌঁছানোর নিয়তে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন আমরা কোন নবীর উম্মত? বলেন, কথা বলতে হবে, মাহফিলে এসে জুল্লে তালা হবে না, কথা বলতে হবে। আমরা কোন রাসূলের উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উম্মত। আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে দামি রাসূল দান করেছেন। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আসছে এবং আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহ লেখেন আল্লাহ তাআলা আমাদের কত বড় দামি রাসূল দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার অনেকগুলি নাম আছে। এই নামগুলির মধ্যে আল্লাহ তাআলা তিনটা নামকে যাচাই বাছাই করেছেন, আল্লাহ, রহমান, রহিম। বলেন আল্লাহ, রহমান, রহিম। রব্বে কারীম বলেন আমি তো আশিক দেওয়ানা। কার প্রেমে দেওয়ানা? মাশুকের প্রেমে দেওয়ানা। আর মাশুক হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ হলেন কি আশিক। বলে এই জন্যে আমি আমার হাবিবের অনেকগুলি নাম দিয়েছি। ওই নামগুলির মধ্যে আমি আল্লাহ তাআলা আমার নামের সাথে মিলানোর জন্যে তিনটা নামকে আমি আল্লাহ তাআলা বেশি চয়ন করেছি। ওই তিনটা নাম কি? বলে আমি আমার মুহাম্মদের নামকে আলমে আরওয়াহ, আলমে ফানি এবং আলমে আখিরাত, তিনটা জগতের মধ্যে তিনটা নাম দিয়েছি। আলম আরওয়াহর মধ্যে আমি আমার মাহবুব, আমি আমার হাবিবের নাম দিয়েছি আহমদ। সুবহানাল্লাহ। বলো আল্লাহ, আল্লাহ টু কি আহমদ, আল্লাহ আহমদ। এরপরে আমি আমার হাবিবের নামকে দুনিয়ার জমিনের মধ্যে, এটাকে বলা হয় আলমে ফানি, এটা ধ্বংস হয়ে যাইবে, এই দুনিয়ার মধ্যে আমি আমার হাবিবের নাম দিয়েছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। বলেন কি দিয়েছি? বলেন মুহাম্মদ। এরপরে আমি আমার হাবিবের 3 নম্বর নামকে তৃতীয় জগৎ, যেটাকে বলা হয় আলমে আখিরাত,
আখিরাতের জগতের মধ্যে সারা সমস্ত আল্লাহ পাকের সৃষ্টিকুল মাখলুকাত সবাইকে আল্লাহ তাআলা ওখানে উঠাইবেন। সবাই আল্লাহ রাসূলের প্রশংসা করিবেন, আল্লাহ রাসূল হবেন প্রশংসিত। আল্লাহ রাসূলের নামকে আল্লাহ তাআলা ওখানে দিয়েছেন মাহমুদ। মাহমুদ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নামগুলো অনেকগুলি নাম থেকে 3টা নামকে চয়ন করেছি। আল্লাহ, রহমান, রহিম, এই 3 নামকে আমি বিসমিল্লাহর মধ্যে দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট একটা নাবালিগ বাচ্চা যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার এই 3টা নাম তার জবান থেকে বের হয়ে যাবে অটোমেটিক। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর মধ্যে আল্লাহ আছে, রহমান আছে, রহিম আছে। এরপরে বলে আমি আমার মুহাম্মদকে এত বেশি মহব্বত করি, এত বেশি মহব্বত করি। আল্লাহু আকবার। আসমানের মধ্যে আমার মুহাম্মদের নাম ঘোষণা করলাম আহমদ, আর জমিনের মধ্যে মুহাম্মদের নাম ঘোষণা করলাম কি? মুহাম্মদ। আর আলমে আখিরাতের মধ্যে আমার মুহাম্মদের নাম থাকবে মাহমুদ। তাইলে আল্লাহ তাআলার নামও 3টা, দামি নাম 3টা। আল্লাহ রাসূলের দামি নাম দিলেন 3টা, আর জগৎ বানিয়েছে আল্লাহ তাআলা কয়টা? 3টা। আমরা এই দামি রাসূলের কি উম্মত, 1 নাম্বার। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দামি রাসূল দান করেছেন, আমরা সেই দামি রাসূলের কি কথা বলা। আপনারা আমার কথা বুঝেন? উম্মত। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তাআলা আনহু লেখেন, আল্লাহ তাআলা একটা নাম আছে আহাদ। একটা নাম আছে কি? আহাদ। আলিফ হা দাল, বলেন আলিফ হা দাল, আহাদ। বলে আল্লাহ তাআলা কুদরতি জেহানে চিন্তা করতেছে, আমার নামের সাথে আমি তো হইলাম আশেক, রাসূল তো আমার মাশুক হবে। বলে আমার নামের সাথে একটা মিল দিতে হবে। আহাদের মাঝখানে একটা মিম ঢুকাইয়া মুহাম্মদ আহমদ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আহাদ থেকে আহমদ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আহাদ থেকে আহমদ বানাইয়া দিলেন। বুঝাইছে? आशिकों में क्या मजा है, माशुकों से पूजियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूजियो। आशिकों में क्या मजा है, माशुकों से पूजियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूजियो। आशिक माशुकेर লীলা খেলা। এরপর আসেন, দেখেন, বল আহাদের মধ্যে একটা মিম বাড়াই আমি আল্লাহ তাআলা আহমদ বানাই দিলাম। কেমন মহব্বত দেখেন। এত দামি রাসূল আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন, কিন্তু আমরা তো বুঝি না, আমরা তো রাসূলের কদর করি না, আমরা তো রাসূলের নাম নিই না। কি বলেন? এই হলো আমাদের অবস্থা। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ লেখেন, বলে আল্লাহ তাআলা যেই সময়ে কোনো কিছু বানান নাই, পৃথিবী এখনো কি করেন নাই, বানান নাই। আল্লাহ তাআলা কুদরতি জেহার আছে যে আমি জগৎ বানাইবে এই চিন্তা করে আল্লাহ তাআলা যে নূরের সিটে আছে, নূরের ঝলক থেকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সেই কুদরতি নূরের ঝলক থেকে, ছিটে থেকে নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ মুবারক বানাইছে। সুবহানাল্লাহ। এরপর উনি লেখেন, বলে নূর মুবারক, রূহ মুবারক বানাই আল্লাহ তাআলা আবার 4 ভাগে ভাগ করেছেন। আমি এই কথা বলছি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদের কত দামি রাসূল দান করেছেন। এরপর আবার কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে ভাগ করেছেন। 4 ভাগে ভাগ করে রূহে মুহাম্মদীকে 4 ভাগে ভাগ করে আল্লাহ তাআলা 1 ভাগ দিয়ে আল্লাহ তাআলা আরশ এবং কুরসি বানাইছে। সুবহানাল্লাহ। কি বানাইছে? আরশ এবং কুরসি বানাইছে। এই জন্য আল্লাহর এক আরেফ বলেন, আরশেরা ইজ্জতে বাসদ মুহাম্মদ, আরশেরা ইজ্জতে বাসদ মুহাম্মদ, জমিরা ইজ্জতে বাসদ মুহাম্মদ, জমিরা ইজ্জতে বাসদ মুহাম্মদ। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ পাকের আরশ আজিমকে অদন্য করেছেন, দুনিয়ার জমিনকে অদন্য করেছেন। আরশেরা ইজ্জতে বাসদ মুহাম্মদ, জমিরা ইজ্জতে বাসদ মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি রাসূল দান করেছেন। বলে
আল্লাহ পাকের আরশ এবং কুরসি বানাইছেন, আরেক বাদ দিয়া লোহ এবং কলম বানাইছেন, আরেক বাদ দিয়া জিবরিলকে বানাইছেন, মিকাইলকে বানাইছেন, ইসরাফিলকে বানাইছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন তাফসীরের কিতাব পড়লে অধ্যয়ন করলে দেখা যায় আল্লাহ পাকের কি লীলা খেলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের কত দামি রাসূল দান করেছেন। আল্লাহ, আমরা পড়ি না, আমরা জানি না। সিয়ার আলামিন নুবালা, আসাহু সিয়ার, সিরাত ইবনে হিশাম, আল ইসাবা ফি তামিজিস সাহাবা, আর রাহিকুল মাখতুম, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ আনহু, এই সমস্ত তারিখ গ্রন্থ অধ্যয়ন করলে দেখা যায় আল্লাহ তাআলা আমাদের কেমন দামি রাসূল দান করেছেন। আল্লাহ, তাহলে এক ব্যক্তি কি বানাইছে? বলেন বলেন কথা বলেন। এক বাদ দিয়ে আল্লাহ তাআলা আরশ এবং কুরসি বানাইছেন, দ্বিতীয় বাদ দিয়ে লোহ এবং কলম বানাইছেন, তৃতীয় বাদ দিয়ে 7 জন বড় বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামকে বানাইছেন। সুবহানাল্লাহ। এরপরে ওই ভাত দিয়ে আবার আরশ বহনকারী 8 জন ফেরেশতাকে বানাইছেন। ওয়ালা আনাকিহি আরশুহু, হাদিসের মধ্যে আছে ওয়ালা আনাকি, অনুকরের বহুবচন, ওয়ালা আনাকিহি আরশুহু, 8 জন ফেরেশতাকে আল্লাহর রাসূলের যে নূরের ঝলক দিয়ে বানাইছেন, ওই 8 জন ফেরেশতার কাঁধের মধ্যে আল্লাহ পাকের আরশ আজিম কি আছে? স্থির আছে। সুবহানাল্লাহ। হাদিসের ভাষা ওয়ালা আনাকিহি আরশুহু, ওই 7 জন নূরের ফেরেশতার কাঁধের উপরে আল্লাহ তাআলার আরশ আজিম কি আছে? দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। কত দামি রাসূল আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। বলে আরে জিবরাইল কত? জিবরাইল, মিকাইল, ইসরাফিল এরা কত? বলে জিবরাইলের দেহ এত বড়, বলে 12,000 বছর লাগবে শুধু জিবরাইলের পা থেকে মাথা পর্যন্ত যদি কেউ দ্রুত 1000 বছর যদি কেউ দৌড়ায়, যে একেবারে দ্রুতগামী সাওয়ারি নিয়ে যদি দৌড়ায়, জিবরাইলের পা থেকে মাথা পর্যন্ত কত বছর লাগে? 12,000 বছর লাগবে। তারপর জিবরাইলের মাথা কোথায় শেষ হবে না। আল্লাহ তাআলা কথা বললেন। আল্লাহ। এরপরে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বৃষ্টি সরবরাহ করেন, এই দিকের পানি ওই দিকে নেন, যেখানে বৃষ্টি দরকার ওখানে বৃষ্টি দেন। মিকাইল আলাইহিস সালাম এটার জিম্মাদার। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সেই নূরের ঝলক থেকে বানাইছেন। আল্লাহু আকবার। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তাআলা আনহু লেখেন, বলে হযরত মিকাইল আলাইহিস সালাম কত বড়? বলে 10,000 বছর লাগবে মিকাইলের পা থেকে মাথা পর্যন্ত যদি কেউ যাইতে হয়। এত লম্বা চূড়া ফেরেশতা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের ঝলক থেকে নূরের চিরা থেকে বানাইছে। বুঝাইছে? এরপরে ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এত দেহ, লম্বা বিশিষ্ট দেহ, 8,000 বছর লাগবে। কত বছর? 8,000 বছর। এত বড় বড় দামি দামি ফেরেশতা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সেই রূহ মুবারকের সেই নূরের এক ভাগ দিয়ে বানাইছেন। আর বাকি অংশ দিয়ে, 4 নম্বর অংশ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে যত ফেরেশতা বানাইছে, আমরা যখন ঘুমাই আমাদেরকে ফেরেশতারা পাহারা দেয়। মসজিদে যখন শুক্রবার আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে 2 জন ফেরেশতা এসে রেজিস্টার খাতা নিয়ে দাঁড়িয়ে যায়, আমাদের আমলনামাগুলি লেখে। কারা আগে প্রবেশ করে তার নাম লেখে, কে পরে আসে তার নাম লেখে। এই সমস্ত ফেরেশতাগুলিকে আল্লাহ তাআলা আরও দুনিয়াতে যে সমস্ত দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা আছে, এদেরকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সেই রূহ মুবারকের 4 নম্বর অংশ দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বার কামাল, কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহু আকবার। আপনারা আমার কথা বুঝেন? বলুন নাকি? আরেকটা বলি, কথা যেহেতু এই লাইনে আসছে খেয়াল করেন। আমরা আজকে বুঝি না আল্লাহ তাআলা আমাদের কত দামি রাসূল দান করেছেন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে বলতেছে, আয় আল্লাহ ইত্তাখাযতা ইব্রাহিমা খলিলা, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছেন। খলিল ওই বন্ধুকে বলা হয় যিনি আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে দিতে দিতে সব দিয়ে দিয়েছে। ও মুসা কালিমা, মুসা আলাইহিস সালামকে আপনি কালিমুল্লাহ বানাইছেন। মুসা আলাইহিস সালাম যদি আপনার সাথে কথা বলতে হয়, তুর পাহাড়ে গিয়ে কথা বলে। ওয়াহিয়াইতা বিঈসাল মাউতা, ঈসা আলাইহিস সালামকে আপনি এমন যোগ্যতা দান করেছেন। ঈসা আলাইহিস নবী যদি শত সহস্র বছরের কবরস্থানের পাশে গিয়ে যদি বলে কুম বিইজনিল্লাহ, ও কবরওয়ালা আল্লাহ তাআলার হুকুমে দাঁড়িয়ে যাও, কবরওয়ালা দাঁড়াইতে দেরি করে না। কবরওয়ালা দাঁড়াইতে কি করে না? কথা বলে দেরি করে না। ওয়াসাখখারতা লিসুলাইমান রিয়াহান,
সুলাইমান আলাইহিস সালামকে আপনি এমন যোগ্যতা দান করেছেন, হযরত সুলাইমান যে দক্ষিণের হাওয়াকে বলে উত্তর দিকে যাও, যাইতে দেরি করে না, উত্তর দিকের হাওয়াকে যদি বলে দক্ষিণ দিকে যাও, যাইতে দেরি করে না। ফামাযা জাআলতা লি, আয় আল্লাহ, আমাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, আমার নূরের ঝলক থেকে সব কিছু বানাইছেন। আল্লাহু আকবার। ফামাযা জাআলতা লি, আমাকে কি দিয়েছেন আপনি? সুবহানাল্লাহ। আমি তো আখির নবী। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম। আমি হইলাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। আমি হইলাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। আয় আল্লাহ, এক এক নবীকে এক এক যোগ্যতা দান করেছেন। ফামাযা জাআলতালি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন যোগ্যতাটা দান করেছেন, কি নিয়ামত দান করেছেন? আল্লাহু আকবার। আল্লাহ আকবার বলা জানা গুণ হইবে নাকি? এটা কি? রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি শুনুন, আমি রব্বুল আলামিন আপনাকে কি দিয়েছি শুনুন। ওগো নবীজি, আমার নামের সাথে আপনার নামটাকে আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য লিখে দিলাম। সুবহানাল্লাহ। আমার নামের সাথে আপনার নামটাকে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে লিখে দিলাম। কিয়ামত পর্যন্ত যতদিন এই দুনিয়ায় কায়েম থাকবে, পূর্ব আকাশে সূর্য উদিত হইয়া পশ্চিম আকাশে অস্তমিত হবে। ওগো নবীজি, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা ফাড়ায় ফাড়ায় মুয়াজ্জিন সাহেবান আযান দিবে। আপনার নামে, আমার নামের সাথে আপনার নামটাও উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। আযানের মধ্যে আমার নামের সাথে আপনার নামটা উচ্চারিত হবে, ইকামতের মধ্যে আমার নামের সাথে আপনার নামটা উচ্চারিত হবে, নামাজের মধ্যে আমার নামের সাথে আপনার নামটা উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। আরশেরা ইজ্জতে বাসদে মুহাম্মদ, জমিরা ইজ্জতে বাসদে মুহাম্মদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উম্মতের জন্য রহমত, বরকত। কি বলেন? আমরা এই রাসূলের কি উম্মত। আল্লাহ, এইভাবে বলতে গেলে রসুলের শান মান শেষ হবে না। আরো একটা বলি, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার 1000 বছর আগে, তাফসীরের কিতাবের মধ্যে আছে 1000 বছর আগে আল্লাহ তাআলা একটা মাহফিল করেছেন, একটা কনফারেন্স করেছেন, একটা সিম্পোজিয়াম করেছেন। ওইখানে আল্লাহর প্রধান মেহমান ছিলেন আল্লাহ তাআলা, বিশেষ মেহমান ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ছিলেন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস নবী পর্যন্ত সমস্ত নবীরা ছিলেন শ্রোতা। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কি ছিলেন? শ্রোতা ছিলেন, বক্তা ছিলেন আল্লাহ তাআলা। বিশেষ মেহমান ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর, আলোচ্য বিষয় কি ছিল? আলোচ্য বিষয় ছিল আমি আর আপনার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান আলোচনা। সুবহানাল্লাহ। শান এবং মান আলোচনা ছিল। কত দামি রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এরপর আসেন, দামি কালিমা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। দামি কালিমা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো হুজুর, দামি কালিমা কি? হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। কোথায় গেলেন বলেন? তুর পাহাড়ে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। হযরত মূসা আলাইহিস সালামের কৌতূহল যেগুলো, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা কথা বলতেছে। মূসা বলেন, সামিতু উজনায়া, আমি তো নিজ কানে শুনতেছি। আল্লাহ তাআলা জানে আমার কত কাছাকাছি। মূসা আলাইহিস সালামের কি কৌতূহল যেগুলো, না জানি আল্লাহ তাআলা আমার কত কাছাকাছি। আল্লাহু আকবার। হযরত মূসা বলেন, আল্লাহ আপনি আমার কতটুকু কাছে? কে বলেন? মূসা গরম পানি দিয়ে বলে, আল্লাহ আপনি কত কাছাকাছি? রব্বুল আলামিন বলেন, এরে মূসা শুনো, বাইনি ওয়া বাইনাক ৭০,০০০ হিজাবিন মিন নূর। এরে মূসা শুনো, আমার মাঝে আর তোমার মাঝে ৭০,০০০ নূরের পর্দার ব্যবধান রয়েছে। বাইনি ওয়া বাইনাক ৭০,০০০ হিজাবিন মিন নূর।
আমার মাঝে তোমার মাঝে 70,000 নূরের পর্দার ব্যবধান রয়েছে রে মূসা, আমি এত কাছে নয়, এত কাছে নয়। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম বলেন, আয় আল্লাহ, বলেন বলেন এক একটা পর্দার দূরত্ব কত হবে? রব্বি কারীম বলেন, আল্লাহু আকবার, একটা লোক, একটা নওজোয়ান একটা ঘোড়া নিয়ে যদি 1000 বছর পর্যন্ত, আল্লাহু আকবার, কোনো বিশ্রাম না করে যদি দৌড়াইতে থাকে, এরে মূসা শুনো, একটা পর্দা দূরত্ব শেষ হবে না। আল্লাহু আকবার। বলে, হে মূসা, বলো বলো কি চাও বলো। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম বলেন, আয় আল্লাহ, আপনি আমাকে এমন একটা শব্দ শিখিয়ে দিন, এমন একটা কালিমা শিখিয়ে দেন, আয় আল্লাহ, যে শব্দটা জেনে আমি সকাল সন্ধ্যা আপনাকে, আপনার তাসবিহ জপব, আপনাকে স্মরণ করিবে। রব্বি কারীম বলেন, ইকরা বিকালামাতি ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ। এরে মূসা, আমার আখিরি নবী মুহাম্মদ এবং মুহাম্মদের উম্মতকে আমি যেই কালিমা দান করেছি, ওই কালিমাটা তুমি সকাল সন্ধ্যা পড়ো। এটা চাইতে দামি কোন কালিমা, দামি কোন কথা আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আর বানাই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সে দামি কোনো কথা নাই তো, দামি কোনো কথা নাই যে আমি তোমাকে বলবো, এটা সে দামি কোনো কথা আছে? ইকরা বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা বলেন, না না না, কুল্লু আবদিক ইয়াকুলু হাযা, কুল্লু মাখলুকিন ইয়াকুলু হাযা। আসমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, চন্দ্র পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সূর্য পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সমুদ্রের পানিগুলি জোয়ার ভাটার সময় কলকান কলকল শব্দ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। না না না, এমন একটা অভিনব নতুন শব্দ আমাকে শিখিয়ে দেন যেটা শুধু একমাত্র আমি জানবো, আর দুনিয়ার কেউ জানবে না। সবাই তো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই এখন জবানে পড়ে। রব্বুল আলামিন বলেন, রে মূসা শুনো, তুমি আমার কালিমে তাইয়্যিবার মাহাত্ম জানো না? লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কাফফাতিন ওয়াহিদাতিন, লাউ আন্না সামাওয়াতি সাবআ والأرضين سبع في كفة واحدة وبكلمة لا إله إلا في كفة أخرى لمالت بهن بكلمة لا إله إلا الله। এরে মূসা শুনো শুনো, আমি আমার আখির নবী এবং তার উম্মতদেরকে কেমন একটা দামি কালিমা দান করেছি শুনো। আল্লাহু আকবার। যদি 7 তবাক আসমান এবং আসমানের মধ্যে যাহা কিছু আছে, 7 তবাক জমিন এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে, সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, অবিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন উখরা, আর কালিমা তাইয়্যিবাকে যদি এক পাল্লায় রাখা হয়, লামালাত বিহিন নবী কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। এরে মূসা শুনো, কালিমা তাইয়্যিবার পাল্লাটাই ভারী হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকাতে নাই? সুবহানাল্লাহ বললে গুনাহ হবে নাকি? কথা বলেন। সুবহানাল্লাহ কেউ যদি পড়ে ফি সালাতি আও ফি গায়রিস সালাত, নামাজের মধ্যে হোক অথবা নামাজের বাইরে হোক, আল্লাহু আকবার, দুনিয়া এবং দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে, এই জায়গাটুকু সওয়াব দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিন। কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা কি? জোরে বলবেন, বুঝাইছে। আম কইছি না আমলি কথা বলো। আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মাহাত্ম বুঝছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ মে নকতা নেহি, লা ইলাহা ইল্লাল্লাহ মে নকতা নেহি, देखिए क्या रमज़ है कुदरत की सिफ़ाई गाम में, देखिए क्या रमज़ है कुदरत की सिफ़ाई गाम में, आप इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नक़ता में भी गुंजाइश नहीं इस्लाम में, एक नक़ता में भी गुंजाइश नहीं इस्लाम में। ला इलाहा इल्लल्लाह मध्य को नक़ता वाला हरफ अल्लाह ताला देना है, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে কোন নক্তা ওয়ালা হরফ আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ আছে, ওইখানে যতগুলি হরফ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে মুহাম্মদ শব্দটা আছে, ওইখানেও ততগুলো হরফ। সুবহানাল্লাহ। বুঝা আসছে? কি যে আশিক মাশুকের খেলা। আল্লাহু আকবার। এত দামি রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন।
আরো একটা বলে কেমন দামি? আল্লাহ রাসূল বলেন, আয় আল্লাহ, আমার উম্মত অন্যান্য উম্মতেরা 22 বছর বলে এরকম 2000 বছর 22 বছর বলে 2000 বছর 3000 বছর আমল করেছেন, আমার উম্মতের বয়স 70 80 90 বছর হবে, এরা কি আমল করবে? রব্বে কারীম বলেন এখানেও একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। বাট টেনশন করিয়েন না, লা তাহজান, হতাশ হবেন না। ও নবীজি, আমি নাম আশিক, আপনার নাম মাসুক। আমি আল্লাহ তাআলা কথা দিলাম, ওয়াদা করলাম, আপনার উম্মতের হায়াত কম হবে, আমল কলিল হবে, কম হবে, তবে আমার পাওয়ার আমি আল্লাহ তাআলা বাড়াই দেব। সুবহানাল্লাহ। হায়াত কম, আমল কম, তবে আমলের পাওয়ার বাড়াই দেব। এটা একটা নেয়ামত এই উম্মতের জন্য। এটা আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য। বলে কি? বলে আরে তারা দুনিয়ায় জমিনে হাটে গাটে মাঠে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আমি আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে গেলাম, সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তোমার উম্মত আসমান জমিনে দ্রুত সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। বুঝাইছে? বলে আর কি? বলে তোমার উম্মত যদি জুমার রাত্রে যদি ইবাদত করে, আমি হাজারো রাত্রে জাগ্রত থেকে ইবাদত করার সওয়াব লিখে দিব। আর কি? বলে তোমার উম্মতগুলি যদি সবে কদরের রাত্রে, সবে বরাতের রাত্রে, সবে মেরাজের রাত্রে একটু জাগ্রত থেকে যদি আমি আল্লাহ তাআলাকে ডাকে, স্মরণ করে, যাও আমি কথা দিলাম, ওয়াদা করলাম, হাজারো রাত্রে জাগ্রত থেকে যে আমল করবে সেই আমল তোমার উম্মতকে দিয়ে দিব। বুঝাইছে? বলে এটাও একটা আপনার বৈশিষ্ট্য। বলে আপনার উম্মতের হায়াত কম হবে, কলিল হবে, স্বল্প হায়াত হবে, তবে আমলের পাওয়ার বেশি হবে। দেখেন না, একটা এই উম্মত যদি 1 টাকা ইখলাসের সহিত দান করে, আল্লাহ তাআলা 49 কোটি গুণ বাড়ায় দেয়। আল্লাহ তাআলা 49 কোটি গুণ বাড়ায় দেয়। আল্লাহ। বুঝাইছে? আর কি বৈশিষ্ট্য? আরেকটা বৈশিষ্ট্য হলো, বলে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমি কথা দিলাম অন্যান্য নবীর উম্মতদের জন্য ইবাদতের জন্য ইবাদত খানা ছিল, নির্দিষ্ট জায়গায় গিয়ে যদি ইবাদত করতো ইবাদত কবুল হইতো, না হলে কবুল হইতো না। আমি যাও কথা দিলাম, তোমার উম্মত যদি হাটে থাকে, মাঠে থাকে, হাটে মাঠে ঘাটে বাজারে লঞ্চে স্টিমারে প্লেনে যেখানে থাকবো থাক, নামাজের সময় হইলে তো কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তাআলা নামাজ কবুল করে নিব, এবং ওই সিজদার জায়গাটা আমি আল্লাহ তাআলা আরশের চাইতেও দামি করে দেব। বুঝাইছে? এটাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বৈশিষ্ট্য এই উম্মতের। বুঝেন না? আপনারা আমার কথা বুঝেন? কিন্তু আমরা তো করি না। তাহলে এই উম্মতের কি মসজিদ, এরপরে আল্লাহু আকবার। আর কি বৈশিষ্ট্য? বলে আরে শুনো মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে মাহবুব শুনো, তোমার কোন উম্মত যদি মসজিদে ঢুকে, মসজিদে ঢুকার পরে মান আখরাজা আযাম মিনাল মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সভাপতি হোক, সেক্রেটারি হোক, ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, মসজিদে ঢুকলো তো আল্লাহ কোন মহিলা দেখলো, মুহাব্বতের সাথে এটা মসজিদ থেকে বের করে ফালাইয়া দিল, মান আখরাজা আযাম মিনাল মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যাও আমি কথা দিলাম তোমার উম্মতের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেব। এগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বৈশিষ্ট্য। এই উম্মতের দাম বেশি, আমরা তো করি না। মসজিদে ঢুকলে হুজুর এই অবস্থা কা, ফেরেকের এই অবস্থা কা, আপনি মান শব্দটা আম, মান মানে যেই কেউ, সভাপতি হোক, সেক্রেটারি হোক, কেশিয়ার হোক, যেই কেউ, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, খতিব হোক, মসজিদে ঢুকলো তো মহিলা দেখলো আখরাজা মিনাল মসজিদ, মসজিদ থেকে মুহাম্মদ শহীদ না, এটা আব্বার ঘর নয়, এটা আমার আল্লাহর ঘর, মসজিদ থেকে বের করে ফালাই দিল। রব্বে কারীম ওয়াদা করলেন, যা কথা দিলাম তোমার উম্মতের জন্য আমি জান্নাতে একটা ঘর বানিয়ে দেব। হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহু আকবার, মান বানা লিল্লাহি মসজিদান, মুহাদ্দিসিন ইকরামে হাদিসে তাফসীরের মধ্যে লেখেন মসজিদান, মসজিদার মধ্যে তানবিনটা আছে, তানবিনটা তানবিনে তাহকির মানে ক্ষুদ্র বোঝায়। মান বানা লিল্লাহি মসজিদান, ওগো নবীজি আপনার কোন উম্মত যদি মসজিদ, ক্ষুদ্র একটা মসজিদ বানায়, মসজিদের একটা ফিলার বানিয়ে দিল, মসজিদে একটু টাইলস দিল, একটু সহযোগিতা করলো, ক্ষুদ্র সহযোগিতা করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুহাদ্দিসিন ইকরাম লেখেন বাইতানের মধ্যে যে তানবিনটা আছে, এই তানবিনটা তানবিনে তাযীম মানে বড় বুঝায়, বৃহৎ বুঝায়। আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমার উম্মতের জন্য জান্নাতে বড় একটা ঘর বানাই। এগুলা সব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের বৈশিষ্ট্য। আল্লাহ কিভাবে আল্লাহ রাসূল আমাদের খুশি বলে, কোথায় আমরা? অথচ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা বলেন? মসজিদ। দামি জায়গায় যারা আছে তারাও দামি হয়ে যায়, দামি জায়গায় যারা আসে তারাও কি হয়ে যায়? দামি হয়ে যায়।
আল্লাহ, হাদিসে পাকের মধ্যে আসছে আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। খেয়াল করেন, আন-নবী উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول جاء حبر من اليهود الى النبي صلى الله عليه وسلم। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূলের কাছে একজন ইহুদি আলেম আসছে। ফাসাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলো, হে ইয়া মুহাম্মদ, আইয়ুল বুকাই ফিল আরদি খায়রুন ওয়া আইয়ুল বুকাই ফিল আরদি আশার। তুমি তো দাবি করো মুহাম্মদের নবী, তুমি তো দাবি করো মুহাম্মদ তুমি নবী, তুমি মুসলমানদের নবী, তুমি বলো তো দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা, দামি ভূখণ্ড কোনটা? সুবহানাল্লাহ বলেন। একজন ইহুদি জিজ্ঞাসা করলো, হাদিসের ভাষা ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু, তার প্রশ্নের জবাব দেওয়া থেকে আল্লাহর রাসূল বিরত রইলেন, চুপ রইলেন এবং বললেন, উসকুত আল-আন হাত্তা ইয়াজি জিবরাইল আলাইহিস সালাম। ও ইহুদি, এটা আমার এখন জানা নাই, আই ক্যান নট নো, আমি এখন জানি না, জিবরাইল আসা পর্যন্ত বসো, জিবরাইল আসুক তারপর আমি বলবো। মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। আল্লাহ পাক বলেন ছাড়া জিবরাইল বলেন না, জিবরাইল বলেন ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কথা বলেন না। এরে ভাই ইহুদি, বলো এরে ভাই ইহুদি, একটু বসো বসো। জিবরাইল আসক, দেখি জিবরাইল কোন জবাব নিয়ে আসে। হাদিসে পাকের মধ্যে আছে, ফাজা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ পরে তাশরীফ নিয়ে আসলেন। ফাসাল্লামু আলান নবী আলাইহিস সালাম, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং বলে, ওগো নবীজি, আল্লাহু আকবার, আল্লাহ পাক আপনাকে সালাম পাঠাইছে। বলে, আর একটা খুশি সংবাদ আপনার জন্য পাঠাইছে। বলে কি? বলো, এই যে ইহুদি আপনাকে জিজ্ঞাসা করেছে দুনিয়ার জমিনের মধ্যে সব সবচেয়ে দামি জায়গা কোনটা, আপনি বলেন নাই, আমার আসার অপেক্ষা করেছেন। আল্লাহ পাক ওই ইহুদির প্রশ্নের জবাব লইয়া আমি জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে। বলে, তাহলে বলো বলো। জিবরাইল বলে, ওগো নবীজি, আমি আপনার কাছে দুনিয়ার জমিনে 24,000 বার আসছি। কতবার? 24,000 বার। যখনই আসি তখনই আপনি আমাকে বলেন, রে জিবরাইল, বলো বলো, তুমি যে এখন আমার কাছে আসছো, কই থেকে আসছো, আজকে একটু জিজ্ঞাসা করলেন না? আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া বলে, জিবরাইল রে, বলো বলো, তুমি কই থেকে আসছো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি শুনুন। আল্লাহু আকবার। ইন্নী দানাউতু মিনাল্লাহি দুনুওয়ান মা দানাউতু মিনহু কাত্তু। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলার কাছে এত কাছাকাছি ছিলাম, এত কাছাকাছি ছিলাম। ইন্নী দানাউতু মিনাল্লাহি দুনুওয়ান মা দানাউতু মিনহু কাত্তু। আমি আল্লাহ তাআলার এত কাছাকাছি ছিলাম, ইতিপূর্বে আমি জিবরাইল আল্লাহ পাকের এত কাছাকাছি ছিলাম না। বলে, কত কাছাকাছি? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেছেন, ফাসামিতু উজনায়া, আমি জিবরাইল নিজ কানে শুনেছি, এত কাছাকাছি ছিলাম। বলে, কি বলেছে বলো? জিবরাইল বলে, ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। ওগো নবীজি, রব্বুল আলামিন বলে দিয়েছেন, যাও যাও, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঘোষণা করে দাও, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ সমূহ। সুবহানাল্লাহ। এবং সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ জায়গা হলো মার্কেট, বাজার। হিসাব লাগা, 70, 80, 90 বছর হায়াত শেষ হয়ে গেছে। এই দামি জায়গায় আমার কতটুকু সময় ব্যয় হয়েছে, আর নিকৃষ্ট জায়গায় কতটুকু সময় ব্যয় হয়েছে, একটু হিসাব লাগা। তাহলে সবচেয়ে দামি জায়গা মসজিদ। কে বলছে এটা? আল্লাহ তাআলা বলেছেন সরাসরি। আল্লাহ। আমরা কি করতেছি? যাওয়ার দরকার কোন দিকে, যাইতেছি কোন দিকে, করার দরকার কি, করতেছি কি, বলার দরকার কি, বলতেছি কি? কি বলেন? দামি রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এইভাবে বলতে গেলে শেষ হবে না। এইভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দামি করে দিয়েছে, পাওয়ার দিয়ে দিয়েছে, পাওয়ার পাওয়ার। আসেন, সমস্ত রাসূল, সমস্ত নবীরা, আল্লাহু আকবার, দুনিয়ার জমিনে কালিমার মেহনতের জন্য আসছে। কিসের জন্য? কথা বুঝেন না আপনারা? কিসের জন্য আসছে বলেন?
কালিমার মেহনতের জন্য আসছে। সিয়ারু আলামিন নুবালা আসাহু সিয়ার আল ইসাবা ফি তামিজিস সাহাবা আর রাহিকুল মাখতুম আল্লামা সফিউর রহমান মুবারক ফরি রাহিমাহুল্লাহ আনহু লেখেন, আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে কার বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে একজন জাহেদ আনি দুনিয়ায় বিমুখ সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। বলেন কি বলছে, বলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই হযরত ওমর কথা বলতেন, প্রতিদিন যাওয়ার সময় ওমরকে একটা উপদেশ দিতেন, ওমর দায়িত্ব আপনার কাছে, দায়িত্বের অবহেলা করিয়েন না, আমানত আপনার কাছে, আমানতের খেয়ানত করিয়েন না। পাগড়ি বেঁধে তাসবিহ নিয়ে এই উপদেশ দিয়ে দিতেন। একজন সাধারণ সাহাবী, সুবহানাল্লাহ বলেন, কথা বলা, একজন সাধারণ সাহাবী। হযরত ওমর গরম মানুষ, কি রে বাবুরে, আমি এক খলিফাতুল মুসলিমিন, একজন সাধারণ আদনা সাহাবী, আমাকে উপদেশ দে, ইনসাফ কায়েম করিয়ে, দায়িত্ব আপনার কাছে, আমাদের খেয়ানত করিয়েন না। নিশ্চয় এই লোকটা দামি লোক, একে কোনো একটা দায়িত্ব দেওয়া দরকার। বুঝাইছে? আজকে তো আমাদের দেশে যারা চোর, যারা গুন্ডা, যারা লম্পট, যারা বাটফার, যারা জনগণের মাল লুটপাট করে খায়, দেশের সম্পদ বাহিরে পাচার করে, এদেরকে দায়িত্ব দেওয়া হয়। কি বলে, ঠিক কিনা? এদেরকে দায়িত্ব দেওয়া হয়। আর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, খুঁজে যারা জাহেদানি দুনিয়ায় বিমুখ সাহাবী, জিকিরওয়ালা, ফিকিরওয়ালা, পাগড়িওয়ালা, নামাজওয়ালা, এদেরকে খুঁজে দায়িত্ব দিতেন। বুঝাইছে? বলে এক একটা দায়িত্ব দেওয়া দরকার। পরামর্শ করে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে, সিয়ারু আলামিন নুবালার মধ্যে আসছে, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে সিরিয়ার হিমস একটা শহর আছে, হিম শহরের গভর্নর বানিয়ে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কত বড় দায়িত্ব দিয়ে দিয়েছে। আর আমাদের তো সোর বাটপার যা আছে এগুলোকে বড় বড় পদে বসাই রাখে, মূর্খ, লিখতে পারে না, পড়তে জানে না। ঠিক আছে নি কথা কথা বলে চলে গেছে দায়িত্ব নিয়ে। উনি সংক্ষেপে বলল, সময় কম, হুজুর আসবেন, চলে গেছে দায়িত্ব নিয়ে। আল্লাহ, খেয়াল করেন, কিছুদিন কয়েক মাস যাওয়ার পরে সিরিয়ার হিম শহর থেকে 10 জন সাহাবীর একজন কাফেলা মদিনাতে এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সুবহানাল্লাহ দেখতে আসছে, খলিফাতুল মুসলিমিনকে দেখতে আসছে। আসার পরে সবাই সামনে বসা, হযরত ওমর ঘোষণা করলেন, এই তোমরা যারা আছো আমার দরবারে এখন এই মুহূর্তে একটা দেশ থেকে, একটা রাষ্ট্র থেকে কিছু ত্রাণ আসছে। ত্রাণ ছিলেননি? ত্রাণ বন্যা গেছে, ত্রাণ দেন না আপনারা? ত্রাণ, রাষ্ট্রীয় কোষাগারে কিছু ত্রাণ জমা আছে। কারা কারা গরিব একটা লিস্টি করো। আর সিরিয়া থেকে, হিম শহর থেকে আগত তোমরা যারা আসছো, তোমাদের সিরিয়ার মধ্যে, হিম শহরের মধ্যে কারা কারা গরিব, ফকিরদের, মিসকিনদের একটা লিস্টি আমাকে দাও। এই কথা যদি আমাদের চেয়ারম্যান সাহেব বলতো, এই কথা যদি আমাদের এমপি সাহেব বলতো, মন্ত্রী সাহেব বলতো, নিজের খালতো ভাই, তালতো ভাই, দুলা ভাই, ত ভাই, ওই ভাই, এই ভাই, যা আছে হাওলাত বরত করি সবগুলো লিস্টি দিয়ে দিত, সব আত্মীয় স্বজনের মধ্যে। ওর কথা কথা ওই শ্রেণী ঘটনা এরকম ওই শ্রেণী। অথচ এলাকার গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষ যারা ভোট দিয়েছে নিঃস্বার্থে, এক কাপ চা খায় নাই, তারা পায় নাই। বুঝেন নাই কথাটা? লিস্টি আসছে। যারা হিমস থেকে আসছে তারাও একটা লিস্টি দিছে, বলে এই সুযোগ একটা লিস্টি দিয়ে দিলাম। আল্লাহ, আসল ঘটনা কি? তারিখের কিতাবের মধ্যে সিয়ারু আলামিন নুবালা সাহু সিয়ারের মধ্যে লেখে, আল ইসাবা ফি তামিজিস সাহাবার মধ্যে আসছে, যেই মাত্র এই লিস্টিটা, হিমসের লিস্টিটা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে আসলো, জর্জর করে দুই চোখের পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়ে। বাবারা শুনুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, খলিফাতুল মুসলিমিন কেন কাঁদতেছেন বলেন? বলে এই যে দেখো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন চোখের পানিগুলি মুছে বলে, ও সিরিয়া থেকে আগত 10 জন সাহাবী, তোমরা আমার সামনে আসো। 10 জন সাহাবী সামনে আসার পরে, আমিরুকুম ফকিরুকুম, আমিরুকুম ফকিরুকুম, তোমাদের সেই গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি কি গরিব নাকি? তোমাদের সেই আমি যে গভর্নর নিযুক্ত করে দিয়েছি সাঈদ ইবনে আমির আল জুমাহি ফকির নাকি? তার নামটা সর্বপ্রথম লিখতেছে
সুবহানাল্লাহ বলেন। তারা যে একটা গরিবের লিস্টি দিলেন, সর্বপ্রথম লিখছে তাদের হিমস শহরের সেই গভর্নর সাঈদ ইবনে আমর আল জুমাহির নাম। সাঈদ ইবনে আমর আল জুমাহি সবচেয়ে বড় ফকির। সুবহানাল্লাহ বলেন। চোখের পানি ফেলে দিয়ে বলে, সাহাবীরা রে, এই আমার সাঈদ ইবনে আমর আল জুমাহি যে এত বড় জাহেদ আলী দুনিয়াটা আমার জানা ছিল না। ওমর কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, দৃষ্টিটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুকুম ফকিরুকুম। ওই 10 সাহাবী সমস্বরে বলবেন, ও খলিফাতুল মুসলিমিন শুনুন, শুধু ফকির নয়, আমিরুনা আফকারুনা, আমিরুনা আফকারুনা। ও খলিফাতুল মুসলিমিন ওমর শুনুন, শুধু আমাদের সাঈদ ইবনে আমর আল জুমাহি আমাদের সেই সিরিয়ার গভর্নর শুধু ফকির তাই নয়, আমিরুনা আফকারুনা, আমিরুনা আফকারুনা। সিরিয়ার মধ্যে যত গরিব আছে, যত অসহায় আছে, সব সেইদে বড় ফকির। আমিরুনা আফকারুনা ইসমে তাফজিল, সবচেয়ে বড় ফকির। কি বলো? বলে জি হ্যাঁ, ও খলিফাতুল মুসলিমিন, তার গায়ের মধ্যে অতিরিক্ত কোনো কাপড় নাই, একটা কাপড় পরে একটা কাপড় গায়ে দে, অতিরিক্ত কোনো বাসস্থান নাই, অতিরিক্ত কোনো খাওয়ার জিনিস নাই, অতিরিক্ত কোনো গাড়ি ঘোড়া নাই। আয়াত, ও খলিফাতুল মুসলিমিন, খোদার কসম করে বলি, আমিরুনা আফকারুনা, আমাদের সিরিয়ার গভর্নরের সাইডে বড় কোনো ফকির আমাদের সিরিয়াতে না। তাৎক্ষণিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে গায়ে দিকে আসো, ডাকার পরে 1000 স্বর্ণ মুদ্রা একটা প্যাকেট করে সুন্দর করে প্যাকেটের মুখ করে দিয়ে লিখে দিলেন, হাযিহিল হাদিয়া, হাযিহি হাদিয়া ইলা মিন আমিরিল মুমিনিন ওমর ইবনে খাত্তাব ইলা আমিরে হিমস সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। এই সিটির এই ফুলটার, এই যে একটা স্বর্ণ মুদ্রার প্যাকেটের উপরে এই কথাটা লিখে তাকে দিয়ে সোজা কোথায় পাঠিয়ে দিলেন? সিরিয়াতে পাঠিয়ে দিলেন। হাযিহি হাদিয়া মিন আমিরিল মুমিনিন ওমর ইবনে খাত্তাব ইলা আমিরে হিমস সাঈদ ইবনে আমর আল জুমাহি। যাও, এই হাদিয়াটুকু 1000 স্বর্ণ মুদ্রা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে সিরিয়ার গভর্নর, হিমস শহরের গভর্নর সাঈদ ইবনে আমর আল জুমাহির কাছে হাদিয়া তাড়াতাড়ি নিয়ে যাও। এটা আমার পক্ষ থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে নয়। সুবহানাল্লাহ বলেন। আমরা কোথায়? ऐलान करके जिसने किया काबा में इबादत, फारूक लक़ब नाम उमर शान सहाबा, फारूक लक़ब नाम उमर शान सहाबा। 2 মিনিট আমি শেষ করে দিই, খেয়াল করো। চলে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন বাড়িতে গিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাঈদ ইবনে আমর আল জুমাহি আসেন, বাসায় আসেন? বলে জি হ্যাঁ আসি। বলে ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠাইছেন। হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু প্যাকেটের দিকে তাকাই বলে, হাযি হাদিয়া মিন ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব ইলা আমিরি হিমস সাঈদ ইবনে আমর আল জুমাহি। এই দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি জোরে পড়ে নিক্ষেপ করে বাহিরে ফেলাই দিলেন। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহির আওয়াজ জোরে হয়েছে। স্ত্রী ভিতর থেকে বলে, কি হয়েছে? আপনি ইন্না লিল্লাহি বললেন কি? আকুতিলা ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে খাত্তাব ইন্তেকাল করেছেন? বলে না না না, তোমরা ইন্না লিল্লাহি বললেন যে আকুতিলাল মুসলিমুনা ফি মারাকা, নাকি মদিনার সমস্ত মুসলমান যুদ্ধের ময়দানে কাফেরদের হাতে শহীদ হয়ে গেছে? আকুতিলাল মুসলিমুনা ফি মারাকা, নাকি মুসলমানরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল? ইন্না লিল্লাহি কেন পড়লেন? বলে না না না, তার চাইতেও মারাত্মক কথা বলে, আর তার চাইতেও মারাত্মক। বলে কি বলেন? বলে এই যে দেখো, আমাকে দুনিয়ায় পেয়ে গেছে, আমার ঘরের মধ্যে উদখিলাতিদ দুনিয়া ফি দারিনা। আরে বিবি শুনো, আমার ঘরের মধ্যে দুনিয়াকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমার ঘরের মধ্যে দুনিয়ায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমি ইন্না লিল্লাহি বললাম। দেখেন, এই জন্য আমি ইন্না লিল্লাহি বললাম। বলে এটা কোনো কথা হইল? হাদিয়া, হাদিয়া গ্রহণ করা সুন্নাত। বলে না না, উদখিলাতিদ দুনিয়া দারিনা, আমার ঘরে দুনিয়ায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি পড়তে পড়তে শেষ। বলে তাহলে স্ত্রী তুমি এখানে থাকো। সেই মদিনা থেকে যে দুধ গিয়েছে, দুধের সামনে বলে, এ আমার স্ত্রী, এই দুধ থাকা অবস্থায় তুমি 1000 স্বর্ণ মুদ্রা তুমি এই হিম শহরের মধ্যে যতগুলি ফকির আছে এদেরকে বন্টন করে দিয়ে দাও।
আমাদের আমি আর আপনার স্ত্রী হইলে বলতো না না হইতে পারে না, আর 2 ভাগ করেন, আমরা একটা আপনি যা মাও তা করেন, আমারটা আমি বাপের বাড়ি ফাড়াই দিই, আমারটা আমি কি আমার বাপের বাড়ি ফাড়াই দিই, বলতাম না? স্ত্রী কেমন দিনটা, ঠিক আছে বুঝা আসছে, বাদ করে দিয়ে দিলেন, শেষ কথা শেষ, বাদ করে দিয়ে দিলেন। কিছুদিন পরে তারিখের কিতাবের মধ্যে লেখে খলিফাতুল মুসলিমিন কয়েকজন সাহাবীর কাফেলা নিয়ে সেই সিরিয়ার হিম শহরকে দেখার জন্য গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর আগমন দেখে পুরা সিরিয়া থেকে মহিলারা দলে দলে, বাচ্চারা দলে দলে, যুবকগুলি দলে দলে, বৃদ্ধরা দলে দলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখার জন্য মদিনাতে সিরিয়াতে কি করতেছে, হিম শহরে বিট করতেছে। সবাই এসে উপস্থিত। ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে বলে বসো। সিয়ার আলামিন নুবালা, আসাহুস সিয়ার, তারিখের কিতাবের মধ্যে লেখা হযরত ওমর বলেন, পাশে সাঈদ ইবনে আমর আল জুমাহি বসা, সবাই সামনে বসা। বলে আমার কাছে তো সাঈদ ইবনে আমর আল জুমাহি খুব ভালো মানুষ, তোমাদের কাছে কেমন, কি বলো, কোনো সমস্যা নাই তো? কোন অভিযোগ আছে কিনা তোমাদের গভর্নরের ব্যাপারে? কি বলেন, আমাদের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যারা আমাদের কি বলেন বিভিন্ন পর্যায়ে ছিল, বিভিন্ন নেতৃস্থানীয় ছিল, এদের ব্যাপারে কোনো অভিযোগ নাই তো? অভিযোগ নাই তো? অভিযোগ যদি লিখতে থাকে শেষ হবে না, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, এ সমস্ত বাটফার টাউট এদের কি হবে না, অভিযোগ শেষ হবে না। কথা বলা বলে কোন অভিযোগ আছে? হাজার হাজার তাওহীদি জনতা বলেন না না, সবাই সমস্যাটা বলে কোনো অভিযোগ নাই। জাহিদানি দুনিয়ায় এত দামি সাহাবী, এমন গভর্নর ইতিপূর্বে আমরা পাই নাই, কিয়ামত পর্যন্ত মনে পাইব না। ও আমিরুল মুমিনিন, এর সাথে দামি কোনো গভর্নর হইতে পারে না। বলে ঠিক করি বলা, কেউ আছে কিনা? এক কোণা থেকে একজন বৃদ্ধা লোক দাঁড়াইছে, একজন দাঁড়াইছে, বলে আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন শুনুন, সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু আনহু দেরি না করে বলে, বলো বাবা, তোমার কি অভিযোগ বলো। হুজুরকে নিয়ে আসে, বলে বলো তোমার কি অভিযোগ বলো। আল্লাহু আকবার। ওই বৃদ্ধ লোক বলো, খলিফাতুল মুসলিমিন, আপনি আমি সাঈদ ইবনে আমর আল জুমাহিকে আপনি আমাদের গভর্নর বানিয়ে দিয়েছেন, এই গভর্নরকে আমরা 30 দিনের মধ্যে 29 দিন পাই, একদিন আমরা তাকে পাই না। কথা বলেন সুবহানাল্লাহ। একদিন অফিসে আসে না, একদিন অফিস করে না, একদিন পাই না, কেন? জব চাই, ওর কথা কয় না। আর আমাদের যে বাটফার গুলি চলে গেছে, কত না অফিস মিস দিয়েছে, ওর কথা কয় না। কত ধোঁকা দিয়েছে জাতি, কত ধোঁকা দিয়েছে উম্মতকে, জাতির সম্পদ দিয়ে তারা পাহাড় পরিমাণ সম্পদ করেছে। আল্লাহু আকবার। সাঈদ ইবনে আমর আল জুমাহি নিজের সম্পদগুলি জনগণের মাঝখানে বিলীন করে দিয়েছে, আর আমাদের যারা ছিল জনগণের সম্পদ এনে লুটপাট করে খেয়েছে, ওর কথা কয় না। বলে আচ্ছা ঠিক আছে, এই সাঈদ ইবনে আমর আল জুমাহি, বলো কি হয়েছে, তুমি একদিন আসো না কেন অফিসে? এই যে মাত্র ওমর চক্ষু গরম করে সাঈদ ইবনে আমর আল জুমাহির দিকে তাকাইল, সাঈদ ইবনে আমর আল জুমাহি জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি জানেন আমার চাইতে ফকির কোনো সাহাবী নাই, আমি জাহেদানি দুনিয়ায়, আমি দুনিয়ার কোনো ভরসা করি না। যেই দিন থেকে আপনি আমাকে সিরিয়ার হিম শহরের গভর্নর বানিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার, ওই দিন থেকে যা সম্পদ আমার কাছে আসে আমি সমবন্টন করে জনগণকে দিয়ে দিই। আল্লাহু আকবার। ও খলিফাতুল মুসলিমিন, এই যে 2 টুকরা কাপড় আমার গায়ের মধ্যে দেখতেছেন, একটা কাপড় দিয়ে আমি আমার গাওটা ঘুরিয়ে রাখি, আর একটা কাপড় দিয়ে আমি আমার লজ্জাস্থানটা ঢাকিয়ে রাখি। খোদার কসম করে বলি গো, এই 2 টুকরা কাপড় ছাড়া আমার কাছে আর কোনো কাপড় নাই। আমি অফিস করতে 29 দিন যখন হয়ে যায়, আমার পুরো গা গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, আমারও কষ্ট হয়, অফিস ওয়ালাদেরও কষ্ট হয়। একদিন সর্বশেষ দিন উপরেরটা ধুইয়ে একটু শুকাইতে দিই, এটা যখন শুকায় ওইটা পরে নিচেরটা একটু শুকাইতে দিই। যখন দুটোটা শুকায়, ও আমিরুল মুমিনিন, আমি পরে অফিসে যাই, হয়তো একটু দেরি হয়, আপনার সাহাবী আগে এসে চলে যায়, আমাকে দেখে না। অফিস করি না যে এমন নয়, আমি অফিসে আসি দেরি হয়, কথা কই না। আর কেউ আসেনি বলো, কোন অভিযোগ আসেনি বলো। আর একজন যুবক দাঁড়াইয়া বলো, খলিফাতুল মুসলিমিন, আমার একটা অভিযোগ আছে, বলো কি অভিযোগ বলো। খলিফাতুল মুসলিমিন ওমর, শুনুন, আপনার এই সাহাবী সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু
তাকে আমরা দিনের বেলা পাই, রাত্রের বেলা খুঁজি পাই না। কোথায় যায় জিজ্ঞাসা করেন, ওরা কথা কেন, কোথায় যায় জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল সাহাবীরা কোথায় যাইবে, রবের কুদরতি পায়ে সিজদায় যায়, সুবহানাল্লাহ। আর আমাদের যে সমস্ত আল্লাহু আকবার নেতারা আছে, দিনের বেলাও পাওয়া যায় না, রাত্রের বেলা কোথায় যায়, জুয়ার আড্ডাখানায় যায়, ঘুষের আড্ডাখানায় যায়, মদের আড্ডাখানায় যায়, ক্যাসিনোতে যায়, এদেরকে ওইখানে খুঁজে পাওয়া যায়। আর সাহাবায়ে কেরামদেরকে আল্লাহু আকবার গভীর রজনীতে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদারত পাওয়া যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এসে গেছে, 2টা মিনিট শেষ করে দিই, খেয়াল করেন। বুঝাইছে, বলে কি অভিযোগ, বলে দিনের বেলা পাই, রাতের বেলা পাই না। সেটা কেমন কথা বলে, বলে এইটা, আরে ওমর কান্দে, চোখের পানি পড়তেছে, আরে একজন সাহাবী এমন হইতে পারে আমার জানা ছিল না। একজন সাহাবী এত দুনিয়ায় বিমুখ, আমার জানা ছিল না। বলো বলো বাবা, তুমি দিনের বেলা পাও, রাতের বেলা পাও না? ও সাইদ ইবনে আমর আল জুমাহি, জবাব দাও, বলো দিনের বেলা থাকো, রাতের বেলা কোথায় যাইয়া ফালাও? সাইদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু বলেন, সিয়ার আলামিন নুবালার মধ্যে আছে, আসাহু সিয়ারের মধ্যে আছে, ও খলিফাতুল মুসলিমিন শুনুন, কসসামতু হায়াতি কিসমাইন, কসসামতু হায়াতি কিসমাইন, আমি আমার আল্লাহ পাকের দেওয়া হায়াত, এটা নেয়ামত, এটাকে আমি 2 ভাগে ভাগ করেছি। কথা কানা, কয় ভাগে ভাগ করেছি? ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ দেওয়া হায়াতকে আমি 2 ভাগে ভাগ করেছি। আল্লাহু আকবার। কিসমুন বাইনাল্লাহ ওয়া কিসমুন বাইনা ইবাদিহি, 1 ভাগ দিনের বেলা আল্লাহ পাকের বান্দাদের জন্য, আর 1 ভাগ রাতের বেলা আমি আমার রবকে সময় দিই। সুবহানাল্লাহ। রহমতে আলামে নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল হইল তারকারাজি, যাহার প্রেমে পাগল হইল তারকারাজি। তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম, জান্নাতের ফলে ফলে লেখা নবীর নাম, ফেরেশতার কুফালেতে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। সবাই সমস্যা একবার বলেন আল্লাহু আকবার। হুজুর আসছেন আমাদের মুরব্বী, আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করবেন কোরআন হাদিসের আলোকে। সবাই বসবেন তো ইনশাআল্লাহ? আমার কথা কয় না, কারা কারা দেখবেন?